रना रना रनु रे আমার সংসারে কোনো জিনিসের অভাব নেই। মা অন্নপূর্ণার আশীর্বাদে সংসারের লক্ষ্মীশ্রী ধরে রাখতে আমি এই নিয়মগুলো মেনে চলি। সকালে ঘুম থেকে উঠেই প্রত্যেক সংসারই যেন তো এটাই নিয়ম যে সকালে দুয়ারে বা তুলসী থানে, প্রত্যেকটি দুয়ারে যেখানে আমরা ঘুম থেকে উঠে বেরোলেই যে জায়গাটায় পা দিই সেখানে না অবশ্যই মারুলি দিতে হয়। আর এইটাই কিন্তু লক্ষ্মীশ্রী ধরে রাখার প্রথম ধাপ। দুয়ারে মারুলি দিয়েই ফুল তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, আজ কিন্তু ফুল পুরো এত ফুল ঝুড়ির থেকে পড়ে যাচ্ছে, আর নানান রকম ফুল। তো এত ফুল হওয়ার কারণ হচ্ছে বাবা মা হাঁটতে গিয়েছিলেন, সেখানে তুলেছেন। আর সেখানে তোলার পর আমি তো জানতাম না, তাই বাগানে তুলেছি। আর এই দেখো তিলক কস্তুরী ফুলটা। তো এই ফুলটা যে গাছে হয়েছে না, সেই গাছটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কেন বলো তো, অনেকটা ঝোপের মধ্যে ছিল। আর এত সকালে তো ক্যামেরা নিয়ে ঘোরাঘুরিও করা সম্ভব না, আর কে ধরে দিবে আমার ফোন। তো সেই জন্য দেখো ফুলগুলো তুলে এনে তোমাদের সাথে শেয়ার করলাম। সুন্দর একটি সকালে আমার প্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আমি মনমন ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার চেষ্টা করি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। যে বা যারা যেখান থেকে এই ছোট্ট ভিডিওটা দেখছো, আশা করছি ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শুরু করার আগে আমার সমস্ত গুরুজনদের জানাচ্ছি প্রণাম, আর ছোট্ট ছোট্ট যারা রয়েছে আমার থেকে ছোট, তাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো অনেকদিন পরে জানো তো পায়রাগুলো এলো। কেন জানি না, বেশ কয়েকদিনই আসেনি, আর তোমাদের সঙ্গে এলেও হয়তো শেয়ার করা হয়নি। তো দেখলাম যে কয়েকদিন না আসার পর আজ কিন্তু অনেক পায়রা এসেছে। তো দেখো পায়রাগুলোকে আগে পেট ভর্তি করে খাইয়ে দিচ্ছি। কারণ সকালবেলায় জানো তো, এই যে লক্ষ্মীর বাহন, এগুলোকে না সন্তুষ্ট করলে আমাদের সংসারে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকবে না। তাই বাড়িতে আসা যে কোনো পায়রা পাখি, তাদেরকে কিন্তু অবশ্যই খেতে দেওয়া উচিত। তো দেখো পায়রাগুলো মন শান্তি করে অনেকক্ষণ ধরে খাওয়ার পর উড়ে চলে গেল। আর তারপরে কিন্তু আমি সংসারের কাজ শুরু করলাম। সংসারের কাজ বলতে বিছানা তুলে যে চারিপাশটা ঝাঁটাবো, সেই ঝাঁটানোর পরে ধুলাগুলো তো আমি উঠোনেই দেবো, আর পায়রাগুলোও চলে যাবে। তো সেই জন্য জানো তো আজকে উঠোনটাও এখনো ঝাঁট দেওয়া হয়নি। আর এখন দেখো ঘরের ভেতর থেকে সমস্ত ময়লা বালি সব বের করে এখন উঠোন ঝাঁটাবো। তো ঝাঁট দিতে দিতে দেখলাম আমার পায়ের নিচে না অনেক বালি আসছে। আর যদি আমার পায়ের নিচে এত বালি থাকে তাহলে কি করে পরিষ্কার থাকবে। আগে নিজেকে পরিষ্কার করতে হয়, তারপরে কিন্তু চারিপাশটা। তো আমি সেই জন্য জুতোগুলো পরে নিয়েছি, যাতে আমার পায়ের মধ্যে আর বালি না ওঠে। ঝাঁটপাট দিয়ে চারিদিকের ঘরগুলো মুছে নিয়েছি। আর জানো তো আজকে ঘরের মধ্যে মোছামুছির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ লাইন নেই। সকালবেলায় আজকে কিছুক্ষণ লাইন বন্ধ থাকবে, সেটা কিন্তু কাল থেকেই বলা হয়েছিল। আর সেই জন্য কারেন্ট যেহেতু নেই, তাই শেয়ার করতে পারিনি। আর এই যে এখন এই বারান্দাটা মুছে দিচ্ছি। এইদিকে দেখো কতগুলো পিঁপড়ে। এই যবে থেকে বর্ষা শুরু হয়েছে, আমাদের বাড়িতে হচ্ছে নাকি জানি না গো, মোটামুটি আমাদের বাড়িতে যেখানে সেখানে এত পিঁপড়ে টিয়া, কি বলবো। মানে একটু যদি খেয়াল করে না চলি, সঙ্গে সঙ্গে এমন কামড় দেবে সেই বিষাক্ত পোকার মতন। আর খুব জ্বালা করে। আগেকার দিনে কথিত ছিল যে বর্ষাকালের জন্য না পিঁপড়েরা খাবার জড়ো করে রাখে। তারা এমন ভাবে খাবার জোগাড় করে রাখে যে গর্তের থেকে তাদেরকে বেরোতে হয় না। এখন জানো তো সময় পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, সবকিছুই পাল্টে যাচ্ছে। এই পিঁপড়েগুলো অন্য সময়ের থেকে, আমাদের বাড়িতে অন্তত অন্য সময়ের থেকে জানো তো এই বর্ষাকালে আমাদের বাড়িতে পিঁপড়ের উপদ্রব বেশি। তোমরা তো দেখেইছিলে কয়েকদিন আগে এই জানালাটা পরিষ্কার করেছিলাম। আর আমাদের বাড়িতে যতগুলো জানালা থাকে তার মধ্যে এই জানালাটা সব থেকে বেশি নোংরা হয়। এই যে এই বারান্দাটায় আমি রান্না বান্না করি, তাহলে অনেক সামনেই রান্নাটা হয়। আর উনুনের ধোঁয়াতে তোমরা সবাই জানো যারা কাঠের জালে রান্না করো,
যে উনুনের ধোঁয়াতে জানো তো মানে যে কোনো জায়গা বেশি ময়লা হয়, বেশি কালি হয়। আর সেই জন্য দেখো জানালার রডগুলো না খুব জোর দিয়ে আমি ঘষছি। আগের দিন যখন এই জানালাটা পরিষ্কার করেছিলাম তখনও কিন্তু ভালো করেই পরিষ্কার করেছি। তো তবু অন্যান্য জানালার থেকে এইগুলো একটু বেশি পরিষ্কার করতে হয়, যেগুলো উনুনের সামনে। আর এটা দেখো সেদিন পরিষ্কারের পর কিছুটা ভালো লাগছিল দেখতে। আর আজকে ভাবলাম যে ঘরদোর মোছামুছি সব হয়ে গেল, এটা আরেকবার পরিষ্কার করে নিই। যেকোনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করলে যেমন দেখতেও সুন্দর লাগে, সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে কিন্তু মা লক্ষ্মী সবসময় আশীর্বাদ বিরাজ করে। আর মা অন্নপূর্ণা যতক্ষণ না আমাদের সংসারে বিরাজ করছে ততক্ষণ কিন্তু আমাদের সংসারে সুখ শান্তি থাকে না। মা অন্নপূর্ণার আশীর্বাদ থাকলে তবেই কিন্তু সংসারের জিনিসপত্র সুখ শান্তি ভরে ওঠে। আর আমার এই কিছু কিছু নিয়ম অভ্যাসের জন্য না আমাদের সংসারে সব সময় মা অন্নপূর্ণার আশীর্বাদ ভরে উঠেছে। চারিপাশটা মোছামুছি করে জানালাটা মোছার পরে ওই যে যেখানটায় সবজি কাটা হয় ওখানটাও একবার মুছে দিলাম। কারণ ওই জায়গাটা তো বেশি ব্যবহার করা হয়, সবজিও কাটা হয়, অনেক সময় বসাও হয়। তো যে জায়গা বেশি ব্যবহার হয় সেটা তো পরিষ্কার করতেই হয়। সংসারের কাজকর্ম করার পর মুড়ি খাবার জন্য কিছু ব্যবস্থা করছিলাম, আর আলু ভাজবো বলে দেখি হলুদ নেই। কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ এমনই আমাদের মাথার ওপর, জানো তো এদিক ওদিক খোঁজাখুঁজির পর আমি মিক্সেপের মধ্যে একটা হলুদের প্যাকেট পেয়ে গেলাম। আর আমার সংসারে না এটা প্রায় সময়ই হয়ে থাকে। যখনই কোনো জিনিস ভাবি যে হয়তো শেষ হয়ে গেল, একটু চিন্তায় পড়ে গেলাম যে এই মুহূর্তে কোথা থেকে আনবো, হয়তো জিনিসটা আনার জন্য কেউ নেই বা আমিও হয়তো পারবো না, অনেক সমস্যার মধ্যে থাকি, তখন কিন্তু কিছু না কিছু ভাবে সেই পরিস্থিতিটা সামাল দিয়ে উঠতে পারি। আর বলতে পারো এটা কিন্তু মা অন্নপূর্ণার আশীর্বাদ আছে বলেই হয়। তো এত মানে ভাবনা চিন্তা করছিলাম যে হলুদটা কোথায়। আসলে যখনই হাতের সামনে কিছু না থাকে আর খুব হয়তো সময়ের অভাব, তখন একটু মাথাটা বিগড়ে যায়। তো আমারও সেরকম একটু চাপ লাগছিল যে এখন জলখাবারে মুড়ির জন্য কি বানাবো, হলুদটাও নেই, আলুটাও কেটে নিয়েছি। তো শেষ পর্যন্ত আমি যখন হলুদটা পেয়ে গেলাম না, সত্যি আমার না মানে মনটা ভরে উঠলো যে আমার উপরে, আমার পরিবারের উপরে মা অন্নপূর্ণার আশীর্বাদ সবসময় বজায় রয়েছে। তাই দেখো এই যে হলুদ দিয়ে নুন হলুদ মাখিয়ে এখন আলুটা ভাজতে দিয়ে দিলাম। আর ওই যে আলুটা ভাজতে দেওয়ার পরে নুন হলুদ মাখানো যে জলটা বাড়তি রইলো ওটা কিন্তু আর ফেলবো না, ওটা রেখে দিলাম, পরে যখন রান্না করব কোনো তরকারিতে দিয়ে দেবো। এরপরই স্নান করে চলে এলাম তুলসী থানে তুলসী দেবীকে জল দিতে। আর সবসময় জানো তো স্নান করে এই পুজো পার্বণটা না করলে না মনের শান্তি হয় না। আর এমনটা সবসময় করার চেষ্টা করি বলেই হয়তো মা অন্নপূর্ণার আশীর্বাদ মাথার ওপর বিরাজ করে। আজকে রান্নাঘরে এসেই দেখো প্রথমে আগে ভাজাভাজিগুলো করে নিয়েছি, আর খুব বেশি সবজি ছিল না বলে জানো তো পটল ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা করেছি। আর প্রথমে ভাবলাম যে অনেকটাই তেল লাগবে, কিন্তু না, নুন হলুদ কিছুক্ষণ মাখিয়ে রাখার জন্য খুব বেশি তেল লাগেনি। আর বিভিন্ন রকম সবজি দু চারটে করে ছিল, তো এই সবজি দিয়ে কি করব ভেবে ভেবে জানো তো এই যে একটা চচ্চড়ি বানিয়ে নিলাম। আর সঙ্গে কিন্তু ছিল, এটাই মনে হয় শেষবারের জন্য হলো, কাঁঠালের বীজ। আর কাঁঠালের বীজ বলতে আমাদের বাড়ির না গো, কাকিমারা দিয়েছিল সেই কটা। আর সেই কটা দিয়ে সবকিছু সবজি মিশিয়ে আজকে একটা চচ্চড়ি বানিয়ে নিলাম। তো দেখো একটা হাতে ক্যামেরা ধরেছি বলে তার জন্য না কড়াটা কিরকম নড়ছিল, তো তোমরা কিছু প্লিজ মনে করো না। আর এখন দেখো খাবার দাবার গুলো বেড়ে নিচ্ছি। তো জানো তো এরকম একটা তরকারি করেছিলাম বলে মনটা কেমন লাগছিল, সবজি ছিল না। কিন্তু তারপরেই জানো তো কাকিমা অনেকটা কুমড়ো ডাঁটা আলুর পোস্ত দিল, যদিও ডাঁটাটা আমাদের বাড়ির ছিল। আর আমিও কিছু তাকে চচ্চড়ি দিয়ে দিলাম, কারণ এত তরকারি দেওয়ার পরে জানো তো আমাদের তরকারিও একটু কিছুটা দেওয়া দরকার। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো খাবারটা বেড়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা যারা আজকে নতুন এসেছো, পুরো ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুরনো বন্ধুরা সবসময় পাশে আছো, পাশে থেকো, অনেক অনুরোধ করছি। আর তোমাদের ভালোবাসার জন্যই আমি এগিয়ে যেতে যা পাচ্ছি, তো অনেক অনেক ধন্যবাদ।
আজ এখানেই শেষ করছি।